দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে ফের উত্তেজনা চরমে পৌঁছেছে। কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে, যা পরিস্থিতিকে পূর্ণমাত্রার যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ভারতের ৬ মে দিবাগত রাতে পাকিস্তানের অন্তত ৬টি স্থানে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যেখানে ৩১ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হন। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানও পাল্টা হামলা চালায় এবং দাবি করে তারা ভারতের ৫টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে ভারতের অন্তত ১৫ জন নিহত হয়েছে বলেও জানিয়েছে ইসলামাবাদ। এই উত্তপ্ত পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে দুই দেশকে অবিলম্বে সংঘাত বন্ধ করার আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে তিনি বলেন, ভারত ও পাকিস্তান উভয় দেশের সঙ্গেই আমার ভালো সম্পর্ক আছে। আমি চাই তারা বিষয়টি শান্তিপূর্ণভাবে মিটিয়ে ফেলুক। ট্রাম্প আরও বলেন, তারা পাল্টাপাল্টি হামলায় লিপ্ত হয়েছে। আমি আশা করছি তারা অন্তত এখন থামবে। যদি কোনোভাবে সাহায্য করতে পারি তাহলে অবশ্যই করব। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক টেলিভিশন ভাষণে জাতির উদ্দেশ্যে বলেন, আমরা প্রতিজ্ঞা করছি নিরপরাধ শহীদদের রক্তের বদলা আমরা নেব। জান্নাত নিপু, দেশ রূপান্তর।